নমস্কার, দর্পণিত অঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে যে ছটা উপনির্বাচন হয়ে গেল বিধানসভার এই রাজ্যে। গোটা দেশেই হচ্ছে, মহারাষ্ট্রে ভোট হচ্ছে, বিভিন্ন রাজ্যে বেশ কিছু রাজ্যে ভোট হচ্ছে। সেই সংখ্যাকে কেন্দ্র করে এই রাজ্যের 6টি আসনের উপনির্বাচন হয়ে গেল। এমনি পশ্চিমবঙ্গের যা ট্রেন্ড যদি বলেন গত কয়েক বছর ধরে বা দীর্ঘ বছর ধরে বলা যেতে পারে যে জেনারেলি শাসক দল যারা ক্ষমতায় থাকেন তারা এই উপনির্বাচনগুলো জিতে যান। সেক্ষেত্রে এবারও সবাই ধরে নিচ্ছেন তাই হবে, কারণ এই 6টা আসন যদি অন্য কোনো দল পায় সেক্ষেত্রে খুব এরম নয় যে শাসক দলে এখন যারা আছেন মমতা ব্যানার্জি তাদের সরকারের পতন ঘটবে, এরকম কোনো ব্যাপার নয়। ফলে সাধারণত মানুষ এই উপনির্বাচনগুলোতে ভোট দেওয়ার ক্ষেত্রে উৎসাহ কম থাকে। তবুও যারা সচেতন, নিজের পছন্দের মানুষকে যারা বিধায়ক হিসাবে দেখতে চান, এমএলএ হিসাবে নির্বাচিত করতে তারা সাধারণত ভোট দেন। কিন্তু দেখা গেছে যে সাধারণত এইসব উপনির্বাচনগুলোতে শাসক দলই জেতে। কিন্তু এবারের পশ্চিমবঙ্গের উপনির্বাচনের একটু রাজনৈতিক গুরুত্ব অন্যরকম। কে দ্বিতীয় হবে তার নিয়ে লড়াই। কারণ একদিকে ডাক্তারদের আন্দোলন, আরজি করের ঘটনা, মধ্যরাতে কলকাতা শহর দখল থেকে শুরু করে গোটা রাজ্যে যে পরিবেশ সৃষ্টি হয়েছিল সেটা নিঃসন্দেহে একটা বামপন্থীদের একটা নেতৃত্ব ছিল। মানে এটা শুধু আমরা বলছি এরকম নয়, আরএসএস পর্যন্ত স্বীকার করেছেন যে এই আন্দোলনে বামপন্থীদের ভূমিকা ছিল এবং বিজেপি এই আন্দোলনটাকে ধরতে পারেনি। এবার বিজেপির বক্তব্য হচ্ছে যে আরএসএস সংঘপ্রধান এসে মাঝখানে বলে দিয়ে গেছেন যে আরজি করের ঘটনায় রাজ্য সরকার যে ভূমিকা নেবেন তাকে তারা সমর্থন জানাবেন। ফলে বিজেপির নেতৃত্ব আন্দোলনে পরে নেমে কিছুটা পিছিয়ে আসতে বাধ্য হয়, কারণ আরএসএস তাদের বাবা, যা বলবেন তাই মানতে হবে। যদি রাজ্য সরকারকেই সমর্থন করার প্রশ্ন আসে তাহলে আর আন্দোলন করে কি হবে? ফলে তারাও কিছুটা পিছিয়ে আসে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিজেপির লোকরা যখন ডাক্তারি আন্দোলনের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করে এই রাজ্যের বিজেপি নেতারা কেউ তখন তাদেরকে গো ব্যাক ধ্বনি শুনতে হয়। ফলে পুরো ব্যাপারটার মধ্যে একটা যোগসূত্র হয়ে যায় যে এটা পুরো গটাব, মোদি এবং দিদির গটাব। কার্যত আরজি কর নিয়ে কিছু হবে না, যা হবার আদালতের নির্দেশে যদি কিছু হয়, আদালতের নির্দেশ মানে আদালতের তত্ত্বাবধানে তদন্ত করে যদি কিছু হয়, তাছাড়া এটার করার কিছু নেই। এইটা নিয়ে গোটা রাজ্যে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মানুষের মধ্যে যে প্রচার বামপন্থীদের ছিল, কংগ্রেসের ছিল যে মোদি মমতা গটাব, ফলে কোনো দুর্নীতি শেষ হয় না, কোনো দুর্নীতির মাথারা ধরা পড়ে না। এটা মোদির সরকার বা বিজেপির সরকার কেন্দ্রে যতদিন থাকবে ততদিন এটাই চলবে। মমতা ব্যানার্জিকে আরএসএস বা বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব কোনো ডিস্টার্ব করবে না। ফলে এইটার একটা প্রচার ছিল, কিন্তু ডাক্তারি আন্দোলনকে কেন্দ্র করে এই প্রচারটা আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ফলে তার ফয়দা তা ভোট বাক্সে কিছুটা রিফ্লেক্ট হবে কি না সেটা দেখার। ভোট বাক্সে রিফ্লেক্ট যদি হয় সেক্ষেত্রে বিজেপি দ্বিতীয় থাকার সম্ভাবনা কম। সেক্ষেত্রে বামপন্থীদের যে নতুন অ্যালায়েন্স হয়েছে সেই জোটের দ্বিতীয় থাকার কথা, কোনো আসনে, সব আসনে না। আবার বিজেপি এই রাজ্যের বিরোধী দল একমাত্র, বিধানসভায় তারাই আছে বিরোধী দল হিসাবে। কংগ্রেস নেই, লেফট নেই, সিপিএম নেই, কেউ নেই। ফলে তাদের কাছেও চ্যালেঞ্জ যে তারা কি আদৌ ধরে রাখতে পারবে দ্বিতীয় স্থান। তার মূল কারণ হচ্ছে যে 2019 সালে বিজেপি লোকসভা নির্বাচনে পেয়েছিল 44% ওপর ভোট, আর 2024 বিজেপি লোকসভা নির্বাচনে পেয়েছে 39% বেশি ভোট, অর্থাৎ অনেকটা ভোট কমে গেছে, প্লাস সিটও কমে গেছে। ফলে এই যে কমার রেসটা ক্রমশ কমছে, এই জায়গা কি তারা চেক করতে পারবে, করে নিজেদের ভোট বা আসন বাড়াতে পারবে, নাকি আরও কমবে?
এবং এই যে ক্রমাগত প্রচার যে মোদি দিদি গটাব, মোদি আরএসএস গটাব, আরএসএসের ছত্রছায়াই মমতা ব্যানার্জি সব কিছু করছে, ফলে কোনো শাস্তি হচ্ছে না, এই যে প্রচার, এই প্রচারও কিন্তু কার্যত বিজেপি কিছুটা কোণঠাসা। ফলে তার প্রতিফলন বিজেপি পাবে না লেফট জোট পাবে? যদি সত্যি লেফট জোট একটা আসন পায় তাহলে তাদের যে শূন্য আসনের যে তকমা ছিল এতদিন ধরে সেটা ঘুচবে, কিন্তু দ্বিতীয় কে হবে সেটা নিয়ে একটা প্রশ্ন উঠে গেছে। অর্থাৎ নিকটতম প্রতিদ্বন্দ্বী কে হবে শাসক দলের কাছে, এইটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠে গেছে। বিজেপি না লেফটের নতুন যে জোট সেটা? এটা কিন্তু খুব ইন্টারেস্টিং বাংলার রাজনীতিতে, এবং এটা এই মুহূর্তে দেখার বিষয় যে ভোটের ফলাফল বেরোনোর পর সত্যি বামপন্থীদের প্রচারের মানুষ কতটা গ্রহণ করলো, আর বিজেপির প্রচার মানুষ কতটা গ্রহণ করলো। সময় পরিবর্তন হয়েছে বলেই ধীরে 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 প্রচারের কথাবার্তা বা প্রচারের যে বক্তব্য মানুষের কাছে কিন্তু বেশি বেশি করে গ্রহণযোগ্য হচ্ছে। অর্থাৎ এক দলের বক্তব্য একরকম ছিল, সেটা থেকে মানুষ কিন্তু ধীরে ধীরে শিফট করছে। অভয়ার আন্দোলন কিন্তু সেদিকে ইঙ্গিত দিয়েছে। সেটা কি ভোট বাক্সে পড়বে? আমি আগে প্রথমেই বলেছি যে এই ধরনের উপনির্বাচন সাধারণত শাসক দলেরই জয় হয়, কারণ মানুষ খুব বেশি পরিবর্তন হবে না, সরকার পড়ে যাবে না, ফলে মানুষ এই উপনির্বাচন নিয়ে মাথা ঘামায় না। তারপরে তো এই রাজ্যের আরও অনেক কিছু আছে, বুথ জ্যাম, ফলস ভোটিং, এইসব তো মেশিনারি, বিরাট মেশিনারি, যে মেশিনারি শাসক দলের এই মুহূর্তে আছে সেই মেশিনারি কোন এই রাজ্যের বিরোধী দলেরও নেই, বামপন্থীদেরও নেই। এই মেশিনারি ইলেকশনের সময়, ইলেকশনের দিন ভীষণভাবে কাজে লাগে, ফলে সেই মেশিনারিতে তাদের পরাজয় হয়। কিন্তু সেই মেশিনারি উতরে সাধারণ মানুষ যখন কিছু মানুষ ভোট দেন, তারা কাকে ভোট দিলেন? এবারের এই উপনির্বাচন কিন্তু ইন্টারেস্টিং মোড হচ্ছে এইটা, যে কে দ্বিতীয় হবে। সেই দ্বিতীয় লড়াইয়ে যদি দেখা যায় যে বিজেপি পিছিয়ে পড়ছে, তাহলে কিন্তু 2026-এ বিজেপির খুব কঠিন অবস্থা হবে, এবং আদৌ তারা কতগুলো আসন ধরে রাখতে পারবেন, আদৌ তারা আর বিরোধী দলের মর্যাদা পাবেন কিনা তাই নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। কারণ মানুষ অল্টারনেট হিসাবে তখন লেফটকে বেছে নেবে কিনা, এটা কিন্তু বড় প্রশ্ন এসে যাবে 26-এর নির্বাচনের সময়। ফলে এবারের উপনির্বাচনের এই দিকটা হচ্ছে সবচেয়ে বড় দিক। দেখা যাক কী ফলাফল হয়। আমরাও তাকিয়ে আছি, আপনারাও তাকিয়ে থাকুন। আজকের এপিসোড এইটুকু, পরের এপিসোডে অন্য বিষয় নিয়ে আসছি। ধন্যবাদ।